আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আসাম তান্ত্রিক চ্যানেলে স্বাগতম জানাই। আজকে আপনাদেরকে একটি ভিন্ন ধরনের আমল নিয়ে আসলাম। যদি আপনারা এই আমলটি করতে পারেন তাহলে আপনারা এই আমলের বিনিময়ে বহুত লাভান্বিত হতে পারবেন। আর আপনার একটা বৃহৎ সমস্যা, যেটা নাকি একটা কমন সমস্যা বর্তমান প্রচলিত হয়েছে চলেছে, সেই সমস্যার থেকে আপনি সমাধান পেতে পারেন। কিন্তু কথা হলো, আপনি যদি এটা করতে চান তাহলে আমি যেরকম বলবো সেরকম আপনি করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার বৃহৎ একটা বহুত বড় একটা সমস্যা থেকে আপনার বাঁচার একটা উপায় আজকে নিয়ে আসলাম। কিন্তু আপনারা গভীর মনোযোগ দিয়ে আপনারা আমার ভিডিওটাকে দেখুন, আর স্কিপ করে না দেখে পুরো ভিডিওটা দেখুন, তাহলে অবশ্যই আপনার বুঝে আসবে আমি কী তাবিজ আর কিসের জন্য কেন দিয়েছি, আর এর থেকে আপনারা কী লাভান্বিত হতে পারেন। আমি কি সত্যি বলেছি না মিথ্যা বলেছি, আপনারা একবার ব্যবহার করে দেখতে পারেন। বন্ধুগণ, আজকের তাবিজটা একটি উপকৃত, আর এই আমলটা যদি আপনারা আমি বলা মতো করতে পারেন তাহলে আপনাদের যে সমস্যাটা আমি বলতে যাচ্ছি, সমস্যাটা হলো এটা একটা কমন সমস্যা হয়ে গেছে। এটা আগেকার দিনে আমরা ছোট যখন ছিলাম তখন খুব শুনতাম, এখন কিন্তু মাঝে অনেক দিন কিন্তু বহুত কমে গিয়েছিল। এখন আবার যখন দেশে ড্রাগস গাঁজাখোর অল্প বেড়ে গিয়েছে তখন এই সমস্যাটা ছোটোখাটো বস্তু খুব চুরি হচ্ছে। আর আগে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতে পেতাম কি, যে আমাদের যে কোনো বাসনপত্র, সাইকেল, ঘড়ি, গাড়ি সব কিছু বেড়ে রেখে দিত। এখন কিন্তু আর কিচ্ছুই হতো না। আর এখন কিন্তু এটা রাখতে গেলেই চুরি হয়ে যাওয়ার খুব ভয় করে, সব বস্তু কিন্তু ঘরের ভিতরে নিয়ে আসতে হয়। আর যদি কোনো ভুল ত্রুটিতে যদি কমে যদি বাইরে থেকে যায় তাহলে ওইটাকে সঙ্গে সঙ্গে চুরি করে নিয়ে যায়। আর ও চোর ধরার জন্য আজকের এই আমলটা দিয়েছে, আর চোর ধরা পড়বে যদি আপনার এই আমলটা করতে পারেন। আপনার বাড়ি থেকে যদি কোনো বস্তু চুরি হয়ে গেছে, আপনি কাজটা মোটামুটি আপনি 3 দিনের ভিতরে করতে হবে। 3 দিনের মাধ্যমে যদি করতে পারেন তাহলে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। আর যদি 3 দিনের মাধ্যমে না করতে পারেন তাহলে হয়তো এর থেকে রেজাল্ট আসবো না, পরে কিন্তু আমাকে কিছু বলুন না। আর এই তাবিজটা বা এই আমলটা করতে গেলে আপনারা অবশ্যই আমার অনুমতি নিতে হবে। তাহলে আমার অনুমতি নিতে গেলে আপনারা কি করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমি দেওয়া ভিডিওটাকে কমেন্ট করবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর একটা শেয়ার করবেন। আপনি আমার তরফ থেকে অনুমতি পেয়ে গেলেন। আর যদি বিনা অনুমতিতে লেখেন কাজও হবে না, হয়তো আপনার কোনো ক্ষতি হতে পারে, আপনার বৃহৎ একটা ক্ষতি হয়ে যেতে পারে, সেটার জন্য কিন্তু দায়ী বন্ধু আমি নই। যদি আপনারা অনুমতি নিয়ে কাজ করেন তাহলে তার পূর্ণ দায়ী আমি হব। আর ইনশাল্লাহ কাজ না হওয়া পর্যন্ত আমি আপনাদের সাথেই থাকবো, দাঁড়িয়ে থাকবো ইনশাল্লাহ। আপনার আমার নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার যদি বুঝতে অসুবিধা হয়েছে আমাকে কল দিন, আমি ভালো করে আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা কি করবেন, যদি আপনার ঘর থেকে বা আপনার আশেপাশে বা আপনার গ্রামের কেউর ঘর থেকে যদি কোনো চুরি হয়ে গিয়েছে আর সেই চোরকে আপনারা ধরতে পারছেন না, তাহলে আপনারা চোর যদি ধরতে চান, চিনতে চান, তাহলে কি করবেন, আপনার তিন এক 3 টুকরা রুটি নিয়ে একটা রুটি আপনারা বানিয়ে তাকে আপনার 3টি টুকরা করবেন। করে রুটিটা যখন কাঁচা থাকবে তখন তার উপরে আপনারা এই আয়াতটা ভালো করে লিখবেন। খুব সুন্দর করে লিখে তখন রুটিটা আপনারা পাকাবেন। পাকানোর পর এই রুটিটা আপনারা একটা একটা ছোট ছোট টুকরো করে আপনারা যার নামের উপর, যতজনের উপর সন্দেহ হয়, সবার কাছে সবাই তো আর চুরি করে না, সবাইকে সন্দেহ হয় না, হয়তো তার মধ্যে 2, 4, 5 জন, ম্যাক্সিমাম 10 জন লোককে আপনার সন্দেহ হয়েছে, আপনারা 10টা টুকরো করবেন। আর 10টা টুকরো করে আপনারা এটা চিবিয়ে খেতে দিবেন। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর উপরে ভরসা রেখে বলছি, যে ব্যক্তি নাকি ওইখানে ওই 10 জনের মধ্যে যদি একজন যদি প্রকৃত সে সত্যিকারের যদি চুর করে থাকে বা চুর হয়ে থাকে, তার গলার ভিতরে রুটিটা আটকে যাবে। তাতে আপনারা বুঝতে পারবেন যে সে চুরি করেছে। কিন্তু আমি একটা অনুরোধ করব, তা যদি ধরা পড়ে যায় তাকে আপনারা মারধর না করে, অসম্মানী না করে, তাকে ভালো করে বুঝিয়ে শুনিয়ে যদি পারা যায় ধর্মীয় কাজে তাকে লাগিয়ে দিবেন। খুব বুঝিয়ে শুনিয়ে তাকে খুব মারধর করবেন না। সেও একজন মানুষ, হয়তো কোনো না কোনো সমস্যায় পড়ে সেটা করেছে। তাকে মারধর করবেন না, না করে আপনারা তাকে ভালো করে বুঝিয়ে শুনিয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। আর বন্ধুগণ, যদি আপনারা অন্য কোনো কাজের বাইরেও যদি করাতে চান, যেটা নাকি আপনার পক্ষে সম্ভব হচ্ছে না বা আপনি করেও কোনো রেজাল্ট পাচ্ছেন না,
তাহলে আমার দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করুন। অবশ্যই আমি আপনাদেরকে সৎ পরামর্শ দিব। খুদা হাফিজ। আল্লাহ হাফিজ।